বলছি চেয়ারম্যান সাহেব, কালিয়াগঞ্জে যে সমস্ত রাস্তাগুলো বেহাল হয়ে রয়েছে সেগুলো কাজ স্টার্ট হয়েছে দেখলাম। তো এগুলো কত টাকা ব্যয় হচ্ছে এবং কয়টা রাস্তার কাজ নতুন করে আবার শুরু হচ্ছে? কালিয়াগঞ্জের মধ্যে কিছু কিছু রাস্তা তো অলিগলি খারাপ আছেই, এগুলো তো আমরা রিপেয়ারিং এর জন্য টেন্ডার করেও দিয়েছি। মেন দুটো রাস্তা নিয়ে আপনাকে যেটা বলছি, একটা কালীবাড়ির থেকে নিয়ে পিএন কুণ্ডু অবধি, আর পিএন কুণ্ডুর থেকে নিয়ে বাঁশতলা মোড় অবধি। দুই সাইডে দেখবেন আমি ড্রেন করছি। এর মধ্যে ডাকবাংলা রোড আমি ড্রেন কমপ্লিট করেছি, আর ডাকবাংলা রোড ড্রেন কমপ্লিট করার সাথে সাথে আমি রাস্তারও কাজ স্টার্ট করে দিচ্ছি। রাস্তার কাজটা আপনি দেখবেন যে 86,14,000 টাকার একটা টেন্ডার করেছি এবং কাজও স্টার্ট হয়ে গেছে। খুব দ্রুত এই রাস্তা কমপ্লিট করার চেষ্টা করছি আমি। তার সাথে সাথে কালিয়াগঞ্জ হসপিটাল রোডে, যেটা পিএন কুণ্ডুর থেকে নিয়ে বাঁশতলা অবধি যেটা বললাম, ড্রেন কমপ্লিটের দিকে আছে, কিছুটা ড্রেন বাকি আছে। যেমন পল্টু চৌধুরী থেকে নিয়ে আপনি ভি সাইকেল অবধি এই ড্রেনটা কমপ্লিট হলে, একটা আছে আরও একটা কীর্তিবাসের এখানটা একটু ঝামেলা আছে, ওনার সাথে একটা কথা বলে একটা ওটাও সুরাহা হয়ে যাবে। ওটাও আমি টেন্ডার দিয়ে দিচ্ছি 77,22,000 টাকাতে। এই রোড নিয়ে খুব সমস্যা হচ্ছে, যেহেতু এই রোড দিয়ে 2-3টা স্কুল, বাজার, হসপিটাল, পঞ্চায়েত সমিতি আছে, সে নিয়ে হাসপাতাল সবকিছু হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটাও আমি আপনাদের এবং ওইখানকার মানুষের সহযোগিতা আমি খুব তাড়াতাড়ি আমি স্টার্ট করি। তবে কি নতুন বছরে কি নতুন রাস্তার কাজ সম্পূর্ণ হতে চলেছে? প্রায় রাস্তা পেয়ে যাবে ঠিকঠাক? অবশ্যই আমাকে আরো 6 মাস টাইম দেন, নতুন 24-এ দেখবেন প্রত্যেকটা রাস্তা আমি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ভি সাইকেল ওখানে যে রাস্তাটা রয়েছে, এটা তো আমরা দেখি প্রতি বছরই অল্প বৃষ্টির ফলে প্রচুর জল জমে যায়। এই রাস্তাটা কমপ্লিট হলে বা ড্রেনটা কমপ্লিট হলে কি সেখানে কি সেই জল কি আর দাঁড়াবে, কি মনে হয়? না, আমি আপনার মাধ্যমে কালিয়াগঞ্জবাসীকে এই কথাটা দিচ্ছি, একটা বৃষ্টি হয়েছিল খুব জোরে, যেটা 1 হাঁটু জল জমে গেছিল। দেখবেন 1টা-2টার মধ্যে কিন্তু জল নেমে গেছিল। আগে যে জলটা 2 দিন 3 দিন 4 দিন স্টে করে যেত, আচ্ছা, এইবার এই জলটা কিন্তু নেমে গেছে। নামার মেন কারণ হলো কি, প্রত্যেকটা ড্রেনের সাথে ড্রেনের লিঙ্ক, হাই ড্রেনের সাথে যেটা ওর প্যারালাল ড্রেনগুলা বের হয়েছে, প্রত্যেকটা ড্রেনের সাথে প্রত্যেকটা ড্রেনের লিঙ্ক আমি করে দিয়েছি। আচ্ছা। আর এই রাস্তা ড্রেনটা কমপ্লিট হয়ে গেলে, অল্প যেটা ড্রেন বাকি আছে, ড্রেন কমপ্লিট হয়ে গেলে হসপিটাল রোডে একটুকু জল জমবে না, যতই বৃষ্টি হোক জল নেমে যাবে। এটা আপনাকে কথা দিচ্ছি আমি। আচ্ছা, এই যে রাস্তাঘাট করতে গিয়ে বা ড্রেন নতুন নির্মাণ করতে গিয়ে জনসাধারণের সহযোগিতা কেমন পাচ্ছেন? জনসাধারণে খুব ভালো সহযোগিতা পেয়েছে। হসপিটাল রোডে আপনি দেখে যে একটা প্রাচীর নিয়ে সমস্যা ছিল, আচ্ছা, তো আমাদের থেকে মিউনিসিপ্যালিটির কর্মীর থেকে বেশি সাধারণ মানুষ, আপনারা রিপোর্টাররা আমাদের থেকে বেশি আপনাদেরকে দেখলাম যে আগ্রহী, যে না ড্রেনটা হোক, প্রাচীরটা ভেঙে দেওয়া হোক। আর আপনার পৌরসভার বিরোধী কাউন্সিলরদের ভূমিকা কেমন দেখছেন উন্নয়নের ক্ষেত্রে? না, উন্নয়নের ক্ষেত্রে এখনো অবধি কোনো জায়গা কোনো ডিস্টার্ব বা কোনো জায়গা বাধা ওনাদেরকে দেখিনি। এমনি একটা দল করতে গেলে উনিও একটা দল করেন, আমাদের মধ্যে যেটা বাদ বিবাদ থাকতেই পারে, কিন্তু উন্নয়ন ক্ষেত্রে এখন অবধি ওনারা কোনো আমাদেরকে ডিস্টার্ব করেন।